ইসলামী চিন্তাবিদরা বলেন, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ও মুকিম মুসলমান যদি কুরবানির দিনগুলোতে নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকেন, তাহলে তার উপর কোরবানি করাটা ওয়াজিব। ঋণ থাকলে সেই ঋণের পরিমাণ সম্পদ থেকে বাদ দিয়ে হিসেব করতে হবে। বর্তমান বাজার মূল্যের কারণে অনেক সময় স্বর্ণের তুলনায় রূপার নিসাব অনুযায়ী হিসেব করলে বেশি মানুষ কুরবানির আওতায় চলে আসেন। তাই অনেক আলেম রূপার মূল্যকে ভিত্তি করে হিসেব করার পরামর্শ দেন, যাতে সমাজের অসচ্ছল মানুষের প্রতিও সহানুভূতি ও ত্যাগের মানসিকতা গড়ে ওঠে। ধর্মীয় বিশেষজ্ঞরা আরও বলেন, কুরবানি কেবল সামর্থ্যের বিষয় নয়, এটি মহান আল্লাহর প্রতি আনুগত্য, ত্যাগ ও তাকওয়ার প্রতীক। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর কাছে পৌঁছে না পশুর গোশত কিংবা রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া।